দাদু জানো কি ব্যাপার দাদু? হ্যাঁ তো সেজি খুঁজি বিয়ের বাড়ি যাবা নাকি? হ্যাঁ রে ভাই, অনেকদিন যাওয়া নাই, যাই বড় মেয়েটাকে একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, মেয়েকে দেখতে যাচ্ছ কি বিয়ান দেখতে যাচ্ছ সে তো আমরা বুঝি। শালাদের কিছু বলি রে, আমি আগেই বুঝতে পেরেছি শালাদের কোনো মতলব আছে। এই পালাচ্ছে কেন? দাঁড়া দাঁড়া, শালারা একদম আমাকে শান্তি করে থাকতে দিল না। ভাই এত চোখ খুলি দেবো? হ্যাঁ হ্যাঁ সব খুলি দে। কি ব্যাপার তোমরা? হ্যাঁ আমরা 6 মাস ধরে ঘুরে ঘুরে টাকা তো শোধ করলিনি, তাই আজ বসের হুকুম তোদেরকে তুলিলে আসা। চ হাট, তোদের আজ বিচার হবে। বস কোথায় আছে রে? ছাদে বিচার করছে। খৈনি আছে তোর কাছে? হ্যাঁ আছে। এটা নি তুই একটু মারত, আমি একটু খৈনি খেলি। ভাই এই লোকটা কিভাবে মারছো কেনে? মারবো না, 1 মাস ধরে টাকা। ইয়াসিন, তোর বোঝে চলে গেল, কোথায় গেল না গেল জিজ্ঞেস করলি? ওকে আবার কি জিজ্ঞেস করব? প্রতিদিন সকাল বিকাল যাই, জিজ্ঞেস করলে বলবে পরে বলবো। তার লেগে তো তোকে পাড়ার লোকে সবাই মেরি বলে। বউ শাসন করতে পারবি নি যে? ইয়া আমি মেনে নিতে পারবো না। চ, তোর বউ কোথায় যাই আজকে আমি দেখবো। দাঁড়াও, আজকে তোমার সব মুখোশ খুলে গেছে। তুমি এরকম মেয়ে? সি সি সি, আজকে তোমার পারে তাকে। ছেলেটা তো অজ্ঞান হয়ে গেছে। আপনারা দাঁড়িয়ে কি করছেন? তাড়াতাড়ি ধরেন, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কোথায় আমার ছেলে? ডাক্তার বাবা আমার ছেলে ঠিক আছে তো? আপনি কান্না করবেন না, আপনার ছেলে সুস্থ আছে। ইনি সঠিক টাইমে না নিয়ে আসলে বড় বিপদ হতো। তার মানে আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ আমি ফোন করেছিলাম। জানো বাপ, এই ছেলেটার জন্য আমরা সবাই চিন্তিত। আজ 1 সপ্তাহ ধরে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিনি। ফোনটা পর্যন্ত তোলে না। চাচা একটা কথা বলবো? ওকে যখন সবাই মিলে মারছিল, কিন্তু একটা মেয়ের ছবি বুকে জড়িয়ে ধরে রেখেছিল। ওই ছবিটা কার? ওই মেয়েটাকে আমার ছেলে ভালোবাসতো। আজ ওর জন্য আমার ছেলের জীবনটা বরবাদ। বরবাদ মানে? তাহলে শোনো মা, আমি কলেজে গেলাম। এই বাবু, কলেজে আসি তো খেয়ে যাবি নি? এই তুই আমার পুকুরে লাফ মারলি কেনে? আমি ইচ্ছা করে লাভ মেরেছি নাকি? তুমি তো হাতি ধাক্কা মেরে ফেলে দিলি। তোকে আমি গা ধরে টেনে ফেলে তুই অভিনয় করে পুকুরে লাফ মারলি। আর এখন তুই আমার তো জিতবি। এই মুমিন, ওকে ধর তো, কাছে বাঁধবো। তোর এত বড় কালেজা, তুই আমার সামনে আমার পুকুরে লাফ মারলি। তোকে আর শিক্ষা দিয়ে দেবো। থামেন, আপনাদেরকে মারছেন কেন? কি হয়েছে বলুন। ওরা যে আমার ক্ষতি করেছে, ওদেরকে জিজ্ঞেস করেন। এই তুমি কি করিছো? স্যার, আমার গা গ্যাস করছিল বুঝলি, আমি আর পুকুরে একটু গা ধুইছি। আর তুমি কি করিছো? স্যার, আমি পায়খানা ফিরে পানি খরচ করতে এসেছিল পুকুরে। আমাকে 7 দিন ধরে। এলেন চাচি, এই 2 লাখ টাকা রাখেন। এতগুলো টাকা?
রাখেন রাখেন, আমরা ছেলে দেখছি, আপনারাও দেখেন, যত তাড়াতাড়ি হয় বোনের বিটা দিয়ে দেবো। সত্যি বাপ, তোমার মতো মানুষ হয় না। আরে আরে চাচি, এইভাবে কেউ কান্না করে? তার মানে এইসব নিশ্চয়ই ওই ছেলেটার কাজ। কি হলো মধু, কি ভাবছো? কিছু না চাচি, বুড়ি এখন ভালো আছে তো? হ্যাঁ মধু, খুব ভালো আছে। তোমার কথা শুনে ও বেরিয়েছে। শ্বশুর বাড়ি অনেক দূর তো, তাই একটু বেলাই হবে পৌঁছাতে। মেয়েটার সঙ্গে আর কোন সম্পর্ক রাখবি নি। আব্বা, আর একটু দাঁড়াও না। আর একটু কেনে, সারা রাত যদি দাঁড়িয়ে থাকিস তাও ওই মেয়ে আইবে না। চ বাইরে চ। না আমি যাবো না, আমার বিশ্বাস ও ঠিকই আসবে। ও কোনদিন আমার সাথে বেইমানি করতে পারে না। ঠিক আছে তুই থাক, আমরা চললাম। চলো। সেই থেকে আমার ছেলে ওকে পাগলের মতন খুঁজে বেড়াইছে। কেন, ওর বাড়িতে খুঁজতে যায়নি? গিয়েছিল, কিন্তু ওই বাড়িতে কাউকে খুঁজে পায়নি। আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার ছেলের জ্ঞান ফিরে এসেছে। আমার ছেলে জ্ঞান ফিরেছে। ওই দেখো বাবু চলে এসছে। যাও মা, খেতে দাও গা। কি ব্যাপার, তুমি কি রিয়াজের খোঁজ পাওনি? না গো, সব বন্ধুদের কাছে খোঁজ নিনু, এমনকি ওর বাড়িতেও কিছু নু, কেউ ওর খোঁজ দিতে পারলো না। বাবু সত্যি করে বলতো, আজ এক সপ্তাহ ধরে বাড়িতে বসে আছিস, তুই যে কোম্পানিতে কাজ করতি আর যাসনি কেন? ওই কোম্পানি থেকে আমাকে বের করে দিছে মা। বের করে দিছে মানে? ওই কোম্পানির ম্যানেজার শ্রাবণীর আব্বার বন্ধু। শ্রাবণী আব্বা চায় না যে আমরা ভালো থাকি, তাই ম্যানেজারকে বললি আমাকে কাজ থেকে বের করে দিছে। তুমি আমার জন্য আর কত কষ্ট সহ্য করবা? পুলিশের হাতে মার খালা, জেল কাটলা, এমনকি তোমার নিজের কাজটাও হারালা। আমি তোমার জীবনে অতি সময় দাঁড়িয়ে আছি। আমি আর তোমাদের বাড়িতে থাকতে চাইনি। শ্রাবণী, ও কথা বলো না, এগুলো তো কি, তোমার জন্য আমার এই জীবনটা হাসতে হাসতেও দিয়ে যেতে পারি। জানি তুমি আমার জন্য সব কিছু করতে পারবা। খালা, জানোকে খেতে দেন গা। আবার খালা বলছো?